প্রত্যেকটা মানুষকে কিন্তু জীবনে বড় হওয়ার জন্য শিখতে হয়। সে কিন্তু শিখেই কিন্তু জীবনে বড় কিছু করতে পারে। আগে প্রত্যেকটা মানুষের উচিত ভালো করে পড়াশোনা করে শেখা। ওই জন্য বলা হয় শেখা আর শিক্ষা দুটো জিনিসই কিন্তু মানুষকে কিন্তু সাকসেসফুল বানায়। কোনো মানুষকে দেখবে না পড়াশোনা না করে সই করতে শিখে গেছে। পড়াশোনা করার পরেই কিন্তু সে কিন্তু সইও করতে পারে। সে কিন্তু জীবনটাকে দেখার একটা আলাদা চোখের নজরও পেয়ে যায়। তোমাদেরকে আমার বলার একটাই কারণ, তোমাদের থেকে একটুখানি সময় নেওয়ার একটাই কারণ, যাতে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তাহলে আমি আরো ভালো ভালো ভিডিও বানাতেও ইচ্ছা করবে। আমরা প্রত্যেকটা মানুষ জীবনে কিছু না কিছু করতে চাইছি, কিছু না কিছু করে জীবনে সাফল্য পেতে চাইছি। কেন? কারণ যদি আমরা একটা ভালো জায়গায় স্টেবল যদি থাকতে পারি, প্রত্যেকটা মানুষ চায় ভালো জিনিস খেতে, ভালোভাবে থাকতে, ভালোভাবে আনন্দ করতে, যাতে টাকা পয়সা যাতে অভাব তার জীবনে না থাকে। তার জন্য কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু দৌড়ে বেড়াচ্ছে। প্রত্যেকটা মানুষ কিন্তু এই টাকার জন্য, এই খাবারের জন্য দৌড়ে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে। আর আমরা শুধুমাত্র এই সময়টাকে নষ্ট করছি ভুল মানুষদেরকে দিয়ে। আমরা যদি একটুখানি সময়, একটুখানি সাহস নিয়ে, যেটা আমরা ভালোবাসি, যে কাজটা আমরা করতে চাই, সেই কাজের প্রতি একটুখানি ডেডিকেট হতে পারি, সেই কাজের প্রতি নিজেকে যদি সমর্পণ করতে পারি, তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি সাকসেসফুল হব। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে যারা একটা কাজকে খুব ভালোভাবে কাজ করতে 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 কিন্তু সবাই কিন্তু শেখে। তো আমরা প্রত্যেকটা মানুষ যদি ভালো করে উন্নতি করতে চাই, আমরা যদি একই কাজকে বারবার করতে থাকি, একই জিনিস যদি আপনি বারবার করেন, দেখবেন আপনার কাজটা খুব ইজি হয়ে যাবে। কাজ করতেও ভালো লাগবে আর কাজের প্রতি আনন্দও আসবে। সেই কাজটা আপনার মনের মতো হতে হবে। এমন কোনো কাজ হবে না যেটা আপনাকে কেউ থুপে দিচ্ছে, যে জোর করে এই কাজটা কর। সেই রকম কাজ না, যেই কাজটা আপনার ইচ্ছা করে। যে কোনো জিনিস যদি আপনি মন থেকে করেন, মন থেকে ইচ্ছা যেই আমাদের হয় না, ইচ্ছা দিয়ে যদি আপনি মনের যে ভালোবাসা বা ভালো লাগার যে কাজটা আপনি যদি করেন, দেখবেন আপনি সেই কাজের দ্বারা উন্নতি করবেন। অনেকে আছে যারা অ্যাক্টিং করতে ভালোবাসে, তারা অ্যাক্টিং স্কুলে জয়েন করে, করার পরে তারা কিন্তু অ্যাক্টিং করে ভালো অ্যাক্টরও হয়ে যায় অনেকে। আর কপাল যদি ভালো থাকে তো আরো ভালো হয়। আবার অনেকে আছে যারা ক্রিকেট খেলা ভালোবাসে, ক্রিকেটের কোনো একটা ভালো জায়গায় সে ভর্তি হলো, সেখানে অল্প অল্প করে ক্রিকেট শিখে দেখা যায় সে কিন্তু ভালো ক্রিকেটার হয়ে ভালো জায়গায় স্টেবল হয়ে গেছে। এবার সে হয়তো স্যালারি বা মাইনে যেটা হয় সেটা একটু কম পাবে, কিন্তু সে কিন্তু আনন্দ পাবে, সেই কাজটা করতে তার ভালো লাগবে। কারণ সেটা তার মনের কাজ, সেটা তার ভালোবাসার কাজ, সেটা তার ভালো লাগার কাজ। প্রত্যেকটা মানুষ যারা বড় হয়েছে, যারা 12 ঘন্টা 13 ঘন্টা কাজ করছে, তাদের কথা বলছি না আমি, তাদের জন্য আলাদা রেসপেক্ট আছে আমার। আমি তাদেরকে বলছি না, আমি বলছি তাদের কথা, যারা এই 12 ঘন্টা 13 ঘন্টা কাজের বাইরে যারা অনেক বড় কিছু করে ফেলেছে। অনেকেই আছে যারা এই 12-13 ঘন্টার কাজ মাথা না নেওয়ার জন্য তারা অন্য কিছু আলাদা টাইপের কিছু করেছে। তার জন্য পৃথিবী তাদেরকে কি বলেছে না, পাগল বলেছে। তো সেই মানুষদের কথা বলছি যারা নিজের কাজের প্রতি এতটাই প্যাশনেট, এতটাই ডুবে গেছে, তারা আজকে বড় বড় লেভেলে পৌঁছে গেছে। যে আইফোন বানিয়েছে স্টিভ জবস, তার দেখবেন ফলো করবেন, সে কিন্তু আমাদের মতো কিন্তু সাধারণ জীবনযাপন কিন্তু করতে চায়নি। তাই জন্য সে কিন্তু নিজের কাজের বাইরে বেরিয়ে সে কিন্তু ফোন বানিয়ে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিল। কিসের জন্য? শুধুমাত্র নিজের কাজ দিয়ে। সে নিজের কাজটাকে ভালোবাসতো, সেই কাজটাকে ভালোবাসা দিয়ে প্যাশনেট ভাবে কাজটা করতো। ওই জন্য সে কিন্তু সাকসেস কিন্তু খুব বড় পেয়েছে আর ভালো পেয়েছে। তাকে কিন্তু ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হবে। MS ধোনির জীবনে আপনি দেখবেন, সে কিন্তু প্রথমে কিন্তু টিটির কাজ করতো, নানান কাজ করেছে, খেলা কিন্তু ভালোবাসতো। যে ক্রিকেট খেলাটা আমি খুব ভালোবাসি, যে খেলাটাকে দিয়ে কিন্তু প্রথমে কিন্তু সে কিন্তু বড় লেভেলে চান্স পেয়ে যায়নি। তার ছোট ছোট জুনিয়র যারা, তারা কিন্তু চান্স পেয়ে গেল ক্রিকেটে, সে কিন্তু চান্স পায়। সে কখন পেয়েছে? অনেক পরে পেয়েছে। ভগবান তাকে অনেক ইতিহাসের পাতায় অমর করবে বলে তাকে কিন্তু অনেক লেটে সাকসেস দিয়েছে। সেই সাকসেসটা তার কিন্তু স্টেবল ছিল। আর আজও আমরা তাকে কিন্তু লেজেন্ড বলেই আমরা চিনি। ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ এনে দেয়, অনেক বড় বড় কীর্তিমান কাজ সে করে গেছে। কারণ তাকে ভগবান চেয়েছিল বড় কিছু করে দেবে, বড় কিছু এমন নাম দেবে, এমন পরিচয় দেবে, যাতে পুরো ইতিহাসে আগামী 100-200 বছর তাকে মনে রাখে মানুষ। আমি, আপনি, আমরা কিরকম বলুন তো, আমরা যে আজকে আমরা কাজ করবো তো আজকেই সাকসেস পাবো, আজকেই আমরা কোনো কাজ করবো আজকে সেখানে লাখ টাকা ইনকাম করবো, সেইভাবে কখনো হয় না। শুধুমাত্র আমাদের কিন্তু নিজেদের নিজেদের যে প্যাশনের উপরে যে কাজটা হয়, সেই কাজের উপরে প্যাশনেট হওয়ার পরই, সেই কাজটাকে ভালোবাসার পরই দেন আমরা উন্নতি করতে পারবো, তার আগে কখনো নয়। নিজের কাজটাকে ভালোবাসুন আর ওই একই কাজ রোজ অন্যভাবে ভালোভাবে আর রোজ একটু একটু করে আপডেট হয়ে
নিজের কাজটাকে করতে থাকুন, দেখবেন সাফল্য কিন্তু খুব ভালোভাবে, আর যখন সাফল্য আপনি পাবেন দু হাত ভরে পাবেন। সেই সাফল্য কোনদিন আপনার থেকে কিন্তু যাবে না। আপনাকেও কিন্তু কেউ ইতিহাসের পাতায় আপনাকে মনে রাখবে, সেরকম কাজই করবেন। আর আমি জানি আপনি সব পারবেন করতে, আপনার মধ্যে সেই ট্যালেন্ট আছে, সেই শক্তি আছে, সেই সাহস আছে, সেই সততা আছে।